তোমাদের কনফিউশনটা দূর করে দিই। আমি যাচ্ছি দীঘা, আর আমরা 4 জন এখান থেকে উঠেছি বাসে, আর আমাদের সাথে যাচ্ছে আমাদের মাম্মামরা। ওরা 4 জন শ্যামনগর থেকে বাসে উঠে গেছে। সবাই মিলে গিয়ে আমরা যে হোটেল সেট করেছি সেখানে গিয়ে মিট আপ করবো। পুগুলির আওয়াজ তোমরা পাবেই, কারণ আমি এখন আছি দিমাবাড়িতে, আর ভয়েস ওভারের টাইমে তাই ওর ভয়েসটাও আসছে। এবার বলি আমরা কিভাবে গেছি। আমরা কল্যাণী টু দীঘা যাওয়ার বাস বুক করেছিলাম, এবং বাসটার নাম ছিল কালাসোনা। আর অনেস্টলি বাসটা ভীষণ ভালো ছিল, খুব কমফোর্টেবল ছিল, আর মানে ফেসিলিটিও খুব ভালো ছিল। আমরা নেমেছিলাম ওল্ড দীঘাতে, এবং সেখান থেকে টোটো করে আমরা গেছিলাম নিউ দীঘাতে। আর ওখানেই আমরা পুলিশ হলিডে হোম বুক করে রাখা ছিল, যেটা মিশো বুক করে দিয়েছিল, তাই ডাইরেক্ট আমরা ওখানেই নেমেছিলাম। খুব ভালো লাগছিল। তাই অনেস্টলি ওদের ফেসিলিটি ভীষণ ভালো ছিল, এবং পুরো সি ফেসিং ছিল হোটেলটা, অ্যান্ড খুব ভালো। এবার হাই বল, এ টাকা, এই তুই এটা খোল, তোকে দেখা যাবে না। আয়না ওইদিকে দেখ ভাই, ইনভিজিবল হয়ে গেছে। আমরা 4 জন একসাথে বসি, দেখাই যাচ্ছে সবাইকে কামড়াবে না। আমাদের খুব তাড়াতাড়ি সমুদ্রে যেতে হতো, কারণ মেঘ ডাকছিল। আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট হয়নি, তাই খেয়ে একটু রেস্ট নিয়েই আমরা চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। আমাদের সমুদ্রে গিয়ে একেবারে স্নান করে আসা হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা সবাই অলমোস্ট ফ্রেশ হয়ে গেছি। এখন একটু রেস্ট নেবো, দেন তারপরে ওই 7টা 7:30 নাগাদ আমরা বেরাবো। আর এখানে কতটা বোঝা যাচ্ছে জানি না, আমি খুব বাজেভাবে ট্যান হয়ে গেছি। আই মিন 2 শেড বেশি আমি কালো হয়ে গেছি এখন, মানে আমার ভাইয়ের মতো হয়ে গেছে, ও অনেক কালো, কালো জগতের আলো। ও না, ওকে ফর্সাই লাগছে, পকি, আমার পকি ভাই। আজকে এতটাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।